হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর চলে গিয়েছিলাম দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৬। প্রতিবারই মেলায় যাওয়া হয়, এবারও তার ব্যতিক্রম না, তাই চলে গেলাম বাণিজ্য মেলায়। চলুন আপনাদেরও আমার সাথে ঘুরিয়ে দেখাই এই বাণিজ্য মেলা। এবারের এই মেলার সবচেয়ে আকর্ষণীয় ছিল এই রাইডিংটা, যদিও আমি উঠতে চাইছিলাম, বাট আমার হার্ট এত দুর্বল, আমার পক্ষে মেবি এখানে সার্ভাইভ করা সম্ভব না, যার কারণে আমি রাইডটা ক্যান্সেল করি। তো চলুন ছোট করে আপনাদের পুরো মেলাটা ট্যুর দিয়ে দেখাই। থেকে 14 বছরের শিশুদের ওঠা নিষেধ, দুর্বল চিত্তের হৃদরোগজনিত সমস্যা আছে ওঠা নিষেধ, মহিলাদের রাইডে ওঠা নিষেধ, রাইডে ওঠার পরে মোবাইল ক্যামেরা সেলফি তোলা নিষেধ। তো এই ছিল এখানকার এবার স্পেশাল রাইড। প্রতিবারের ন্যায় বাণিজ্য মেলার গেটটা এবারও রাজকীয়ভাবে বানানো হয়েছে। তো এই ছিল বাণিজ্য মেলার 2026-এর গেট। তো এখন আমরা টিকিট কাটবো, কাটার পর মেলার ভিতরে প্রবেশ করব। Taka Boisha is very dangerous thing. Taka Boisha always bring অহংকার. That's why whenever I got Taka Boisha, without any thinking, I খরচ করে ফেলি. Because Taka Boisha bring অহংকার and I don't want to be অহংকারী. That's why আমার টাকা থাকে না. এই ছিল হচ্ছে এবারকার গেট। हेलो गाय देखो ना गाय देखो ना क्या है ये गाय देखो ना गाय। ভিতরে ঢোকার পর প্রতিবারের ন্যায় হাতের ডানে বামে দুই পাশে খাবারের দোকান থাকে, মানে পাঁপড়, আচার, বিভিন্ন ধরনের খাবার আইটেমগুলো দুই পাশে। এখন কোন পাশ থেকে শুরু করব? আমি প্রতিবার যেহেতু ডান পাশ থেকেই ঘোরা শুরু করি, এক পাশ থেকে ঘুরে আরেক পাশ দিয়ে বের হই, তো আমি আবার ডান পাশ দিয়েই শুরু করলাম। এখানে বিভিন্ন ধরনের নাড়ু, বিভিন্ন ধরনের পাঁপড়, অনেক ধরনের খাবারের আইটেম আছে। এগুলো আসলে যে কেউ মেলার ভিতরে ঢুকলেই তো দেখতে পারবেন। তারপর একটু সামনে আগাতেই আমি কসমেটিক্সের দোকান পেয়ে গেলাম। তো ভাবলাম এখান থেকে কিছু দেখা যায় কিনা ভালো। তো ইউনিক আমার কাছে তেমন কিছু মনে হয় নাই। একটা দোকানে শুধু মেবি কিছু ইউনিক জিনিস পেয়েছিলাম, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আমি ভাবছিলাম আমার ইয়ারিং খুব পছন্দ, ছোট ছোট ইয়ারিংসগুলো আমি দেখতেছিলাম যে কোনোটা নেওয়া যায় কিনা। हेलो गाय देखो ना गाय देखो ना क्या है ये गाय देखो ना गाय और देखो ना गाय। এরপর আমি হচ্ছে থালা বাসনের দোকানে চলে আসছি। মানে বয়সের সাথে সাথে মানুষের রুচির যেমন চেঞ্জ হয়, এখন আমারও ঘর সাজানোর জিনিসপত্র বেশি ভালো লাগে বা আমার প্রয়োজনীয়। তো এই প্লেটগুলো একটু ভালোই ছিল, মানে একটু শক্তপোক্ত ছিল। তো এগুলো ওরা আমার কাছে 150 টাকা করে চাইছিল। তো এগুলো হচ্ছে কাউকে যদি আপনি এগুলোতে খাবার সার্ভ করেন, তাদের কাছে অনেক ভালো লাগবে। জিনিসটা দেখে একবার হলেও বলবে বাহ নাইস। তো এগুলো হচ্ছে আইসক্রিম, এগুলোতে মেক করতে পারেন বা আইসক্রিম দিতে পারেন। তারপর ছোট ছোট কাপগুলোও আছে, যেগুলোর এই কালারগুলো অনেক সুন্দর। যদিও এখন এগুলো সব দোকানে মোটামুটি অনেক পাওয়া যায়, তারপরও মেলার মধ্যে এই দোকানটাতে আমি একটু ইউনিক দেখছি এই জিনিসগুলো। তারপর এই যে এই কাপের ডিজাইনটা, মানে এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো যাই হোক, এই দোকানটার মধ্যে আমার মনে হয়েছে এই জিনিসগুলোই আমার কাছে খুবই পছন্দ লাগছে, ইউনিক লাগছে। আরও একটা দোকানে আছে খুবই ছোট একটা কাপ, ওই কাপটাও আমি একটু পরে দেখাবো। ভাই যে ইয়া কি জানি বলে, টেবিলটা কত? টার্নিং টেবিলের দাম কত? তাহলে তো অনলাইনে নিতে হবে, আর কেউ নিতে আসবে না। অনলাইনে কে? হোমমেড কেক বানানোর জন্য এখানে সব ধরনের সরঞ্জামগুলো আছে, মোল্ড থেকে শুরু করে টার্নিং টেবিল থেকে শুরু করে
সব ধরনেরই দেখতে পাইছি আমি, ভালো, তবে প্রাইসটা একটু হাই বাইরের থেকে। ওয়াও, এটা অনেক কিউট। এই যে এক সেট ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কাপগুলা, কিউট। আর এটা দিয়ে আচ্ছা, অনেক সুন্দর তো। ও এই যে ঘড়িগুলা, কিছু খাবো না। এই ছিল আমার 1 ঘন্টার ঘোরার ভিডিও, কারণ বেশিক্ষণ ঘুরতে পারি নাই, সময় ছিল না, প্লাস হচ্ছে প্রচুর কারেন্ট যাচ্ছিল। আর আপনারা হচ্ছে যারা ছবি তুলতে পছন্দ করেন, এবারে আরও একটা বিষয় দেখলাম যে মেলার ভিতরে অনেক অনেক ক্যামেরাম্যান আপনাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য ডাক দিবে, আপনারা চাইলেই ছবি তুলে নিতে পারেন। ইটস আপ টু ইউ।